আশুলিয়া থানায় আদর্শ উচ্চ বিদ্যালয় ঘুঘুদিয়া এবং ঘুঘুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে মোজাম্মেল হোসাইনের প্রতিবেদনে। আদর্শ উচ্চ বিদ্যালয় ঘুঘুদিয়া ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল ইসলাম আকাশের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভারের সাবেক দুইবারের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবাহান, পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির। অনুষ্ঠান সঞ্চালনা করেন আদর্শ উচ্চ বিদ্যালয় ঘুঘুদিয়া সহকারী প্রধান শিক্ষক শাহজাহান আলী ফকির এবং ক্রীড়া পরিচালনায় ছিলেন সিনিয়র শিক্ষক নিহার রঞ্জন মণ্ডল। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রতিযোগীরা দৌড়, মোড়ক লড়াই, বল নিক্ষেপ, ভারসাম্য দৌড় খেলায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য ছিল র্যাফেল ড্র। বিশেষ আকর্ষণ হিসেবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোরম নৃত্য পরিবেশন করেন। প্রধান অতিথি ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু বলেন, দীর্ঘ 17 বছর পর আওয়ামী ফ্যাসিবাদী সরকার পতনের পর আপনাদের সামনে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকেই পাথালিয়া ইউনিয়নের মাটি বিএনপির ঘাঁটি হিসেবে আপনারা বারবার প্রমাণ করছেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন যেন ফ্যাসিবাদী দোসররা আর কোনো ষড়যন্ত্রের নীল নকশা আঁকতে না পারে। বাংলাদেশের জনগণ স্বৈরাচারী আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়ে চিরতরে বিদায় দিয়েছে এবং বাংলার মাটিতে আর তাদের স্থান নেই। বিশেষ অতিথির বক্তব্যে দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটায় এবং মাদক থেকে দূরে সরিয়ে রাখে। একজন সচেতন মা একটি সুশিক্ষিত জাতি উপহার দিতে পারে। আপনারা আপনাদের সন্তানের উপর নজর রাখবেন যাতে তারা মাদক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত না হতে পারে। প্রধান শিক্ষক সরোজ কুমার সরকার চ্যানেল A1-এর মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বিভিন্ন দাবি দেওয়া সরকারের নিকট তুলে ধরেন। সরোজ কুমার সরকার, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট আবেদন করছি অত্র বিদ্যালয় অবকাঠামোর জন্য 4 তলা একটি ভবন, সাথে আধুনিক শিক্ষিত করার বাচ্চাদের শিক্ষিত করার জন্য একটি কম্পিউটার ল্যাবের জন্য আবেদন করছি। এই সাক্ষাৎকারের জন্য চ্যানেল A1-কে আমি স্বাগত জানাচ্ছি। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।